অ্যাডভোকেট আলী নাসির খান, আপনার মন্তব্য শুনতে চাই। আপনারা আসলে কি প্রতিবন্ধকতা দেখছেন নির্বাচনের ক্ষেত্রে? বড় প্রতিবন্ধকতা ক্ষেত্রে? আমরা দেখছি না। নির্বাচনে গত 3টি নির্বাচনকে ভুলুণ্ঠিত করা হয়েছে ফ্যাসিস্ট আমলে বা হাসিনা রেজিমে। মানুষ কিন্তু মুখিয়ে আছে একটি সুষ্ঠু পরিবেশে নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে। কিন্তু গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কিন্তু শুধুমাত্র সেই নির্বাচন নয়। আমরা যে গ্রাফিতিগুলো দেখেছি দেয়ালে দেয়ালে, যারা আমাদের কোমলমতি শিশু তরুণ যুবকরা লিখেছে, সেখানে রাষ্ট্রের মৌলিক সংস্কার অবকাঠামোতে পরিবর্তন, এটি আমরা বিভিন্ন ভাষায় দেখেছি। তো আকাঙ্ক্ষাটা মূলত হচ্ছে যে আমাদের এখানে যাতে আরেকজন ফ্যাসিস্ট না আসেন এবং একটি স্বৈরাচারী সরকার বা কর্তৃত্ববাদী একটি শাসক গোষ্ঠী আবার ফেরত না আসে। তো এই এসেন্স থেকে আমরা প্রথমত মনে করি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং এদেশের মানুষের এটি চাওয়া, গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদের চাওয়া, যে সংস্কার, মৌলিক সংস্কারের কথা বলছি, এবং আমরা একটি গণপরিষদ নির্বাচন চেয়েছি এবং সেই গণপরিষদের নির্বাচনের মধ্য দিয়ে আমরা বলেছি নির্বাচিতরা পরবর্তী সময়ে সংসদে আসীন হবেন এবং তারা সরকার গঠন করবেন। গণপরিষদের নির্বাচনের কথা আপনি বলেছেন, গণপরিষদের মধ্য দিয়ে আমরা নতুন গঠনতন্ত্র আমাদের। কিন্তু আমার একটি প্রশ্ন হচ্ছে যে আপনারা গণপরিষদ এর কথা বলছেন, গণপরিষদের দাবি রাখছেন, আবার একটি আলোচনা হচ্ছে যেখানে সংবিধানের মৌলিক বিষয় নিয়ে সংশোধন হচ্ছে, অনেক বাকবিতণ্ডা হচ্ছে, মিলছে না, আবার ঐক্যমতে পৌঁছচ্ছে। এই যে আপনারা ওখানে সময় দিচ্ছেন, দলগুলো ওখানে সময় দিচ্ছে, একদিকে আপনারা গণপরিষদ চাইছেন, আবার আরেকদিকে এই যে আলোচনা হচ্ছে যেটাকে আবার অনেকে গণপরিষদের মতোই বলছে, তাহলে এই অবস্থানের এই ভিন্নতা কেন? একটা জায়গায় তো প্রেস্টিজ, এইখানে খুব অ্যাম্বিগুইটি নাই। মূলত প্রথম কথা হচ্ছে যে কিছু মৌলিক সংস্কার, সেটি সাংবিধানিক সংস্কারের পাশাপাশি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সংস্কার, যেমন নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন রয়েছে। কারণ আমি যদি ভুল না করি 2022 সালে পুরনো আইন দিয়ে যেটি বিরোধিতা ছিল, এমনকি বিএনপির পক্ষ থেকে আমরা একটি সার্চ কমিটি ছাড়াই আমরা দেখেছি যে সরকার যতদিন না দায়িত্ব নিয়েছেন তার আগে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশন অন্যান্য কমিশন আসীন হয়ে গিয়েছেন, যেমন অ্যাটর্নি জেনারেল নিজে হয়েছে। একটু প্রসঙ্গে থাকি, আমি প্রসঙ্গে আসছি, আমি প্রসঙ্গের বাইরে যাচ্ছি না। তো আমরা যে গণপরিষদ নির্বাচনের কথা বলছি, আমাদের দেশে কিন্তু একটা উদাহরণ রয়েছে যে গণপরিষদ যদি গঠিত হয় সেটি তো নির্দিষ্ট আসন থেকে একজন করে সদস্য পরিষদের মেম্বার হবেন এবং তিনি সেখানে কিন্তু ঐক্যমতে পৌঁছালে পরে যে তিনি সংসদ সদস্যের ভূমিকা পালন করতে পারবেন। তো একটি সিঙ্গেল ভোটের মধ্য দিয়ে দুটো করা সম্ভব। এবং গণপরিষদ যদি সপ্তাহের 2 দিন কি 3 দিন কাজ করে, বাকি সময় কিন্তু তাহলে এই যে আমরা এখন আলোচনাগুলো দেখছি সংবিধান নিয়ে, তাহলে এই যে সংবিধান সংস্কার কমিশন, এগুলো তো দরকার ছিল না? না, অবশ্যই প্রয়োজন, কারণ আমরা তো একটা নতুন শাসনতন্ত্র চাচ্ছি না। গণপরিষদ যদি হয়, তাহলে গণপরিষদের মধ্য দিয়ে যদি আপনারা সংবিধান নতুন করে আপনারা তৈরি করতে চান, তাহলে বাড়তে এই আলোচনাটা দরকার ছিল। একটা নির্বাচন অনুষ্ঠিত করবার আগে একটু বড় একটা সিনারিও, একটা ভাইটাল একটা আপনার ইভেন্ট। তো তার আগে তো আমাকে ল এনফোর্সিং এজেন্সিকে সক্রিয় করতে হবে। এখনো কিন্তু আমরা পুলিশ, র্যাব সহ অন্যান্য যারা বাহিনী রয়েছে তাদের উপর আস্থা পাচ্ছি না। এর সাথে জনপ্রশাসন জড়িত, ডিসি থেকে শুরু করে আপনার ইউনো এবং যারা বিভিন্ন সময় প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন তাদের বড় ধরনের নিরপেক্ষতার প্রয়োজন রয়েছে। আপনি একটি বলছিলেন, এখন যিনি এক্সিকিউটিভের হেড, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সহ হেডমাস্টার শুধু ভালো থাকলে তো হয় না, যদি সরকার ভালো পারফর্ম করে তাহলে অন্যান্য উপদেষ্টারা ভালো পারফর্ম করছে। তো কালেকটিভলি এই গভর্নমেন্টকেও ভালো পারফর্ম করতে হবে, নিরপেক্ষ নির্বাচন হবে সেই আশ্বাস তৈরি করতে। আমরা কিছু ক্ষেত্রে খুব পজিটিভ সাইন দেখতে পাচ্ছি, জনগণ সমালোচনা করে, গভর্নমেন্ট ভুল করলে কারেক্ট করে, কিন্তু যে ধরনের শক্তিমত্তা নিয়ে মানে একটি শাসনতান্ত্রিক শৃঙ্খলা ফেরাবার কথা ছিল, অনেক ক্ষেত্রে আমরা তাদের ব্যর্থতা দেখতে পাই। যেমন বিচারের দৃশ্যমান অগ্রগতি পাই না, যদিও বিচার বিভাগ স্বাধীন, কিন্তু এই উদ্যোগটা গভর্নমেন্টের পক্ষ থেকে পরোক্ষভাবে প্রয়োজন। পাশাপাশি এই সংস্কারের জন্য এত সময় নেওয়া কি প্রয়োজন, কোন ধরনের সংস্কার প্রয়োজন, এটা রাজনৈতিক দলগুলো থেকে আলাপ আলোচনা হয়েছে। গভর্নমেন্ট সেক্ষেত্রে অনেক বেশি দক্ষতা দেখাতে পারতো। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, আপা অন্যভাবে নেবেন না, আমরা আলোচনা টেবিলে যেহেতু বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, অনেক ক্ষেত্রে দেখা যায় যে গভর্নমেন্ট হেলে যান, গণ অভ্যুত্থানের স্পিরিটটা বুঝতে না পেরে বড় রাজনৈতিক দল কি বলেন। আমাদের একজন সংস্কার টিমের যিনি আমাদের রিপ্রেজেন্টেশন করেন ওইখানে, তিনি একদিন বলেই ফেলেছেন যে বড় রাজনৈতিক দলগুলো যাতে লিখে নিয়ে আসে এবং যদি কমিশনে এগ্রি করে তাহলে আমরা ওই ব্যাপারে আলোচনা করব। মানে আলোচনাটাও অনেকটা এটা এখানে হচ্ছে গণপরিষদ নির্বাচন হওয়ার পরে বড় দল বেশি আসন পাবে, সেটাই তো স্বাভাবিক। সেটাকে গণপরিষদে হওয়ার পরে গণপরিষদে ওনারা যদি আসলে ওনারা কিন্তু সে ম্যান্ডেট নিয়ে এটা পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে ভয় ভীতি বা মানুষ বোঝে না এই ধরনের কথা বলে তো